যে মায়ের গর্ভে পৃথিবীতে নবী জন্ম নিয়েছেন, ওলি জন্ম নিয়েছেন, নেককার মানুষ জন্ম নিয়েছেন, মায়ের গর্ভ ছাড়া জগতে কেউ আসে নাই। বাবা আদম বলেন, মা হাওয়া বলেন, দুজন বাদ দিয়ে বাকি জগতের মধ্যে সব মায়ের গর্ভে পৃথিবীর মানুষ জন্মগ্রহণ করেছে। অতএব মায়ের জাতিকে আমি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, আমি নামাজকে ভালোবাসি। কাকে ভালোবাসি? নামাজ। ওয়া কুররাতু আইনি আস-সালাহ, নামাজকে ভালোবাসি। আর নবীজি বলছেন, আমি ফুলকে ভালোবাসি। কাকে? ফুল। ফুল মানে ঘ্রাণকে আমি ভালোবাসি। ঘ্রাণ এটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে কবিরাও বলে গেছে যে তোমার কাছে পয়সা করি থাকুক বা না থাকুক, যদি 1টি টাকাও থাকে, কি বলেন তাই না, তাহলে একটা ফুল কিনবে। কি বলেন ঠিক না? ফুলের ঘ্রাণ তোমার স্বাস্থ্যের জন্য বড় উপকারী। কন্যা সুবহানাল্লাহ। নবীজি ফুলকে পছন্দ করতেন, ঘ্রাণকে পছন্দ করতেন, মায়ের জাতিকে পছন্দ করতেন এবং তিনি নামাজকে পছন্দ করতেন। তাহলে মায়ের জাতির প্রতি তার শ্রদ্ধা আছে কিনা? কিন্তু শয়তানি করে। যেই মায়েরা নিজের বুক, পিঠ, নিজের মুখমণ্ডল, নিজের দেহ পরপুরুষকে দেখায়, সেই মহিলা আসলে মহিলা না, সেই মহিলা পুরুষ। কথা বুঝতে পারছি? কিতাবের মধ্যে আছে, যেই মহিলা রাস্তাঘাটে পেট, পিঠ আর মুখ খোলা রেখে হাঁটে, সেই মহিলা দায়ুস, পুরুষের মতো মহিলা, পর্দারাশিনা ঘরের মধ্যে সেই মহিলাকেও প্রবেশ করতে দেওয়া উচিত না। কথা বুঝতে পারছি? যে ঘরে পর্দা আছে সেই ঘরের মধ্যে এই ধরনের মহিলাদেরকে প্রবেশ করতে দেওয়া উচিত না। আপনি কি বুঝতে পারছেন? আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই জগতের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বললাম, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ইমাম আবু হানিফা, কুকুর সাবালক হয় কখন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, থামো, আমি পরে তোমাদের প্রশ্নের উত্তর দিব। ইমাম আবু হানিফা তিনি খুঁজতে খুঁজতে দেখলেন যে কুকুর পালে কারা? কুকুর পালে মেথর যারা। কতক্ষণ না, যেটা ময়লা সরায় মেথর, তারা কুকুর পালে। উনি মেথরের কাছে গেলেন। একজন মেথরের কাছে যাইয়া বললেন, রে মেথর, তুমি তো কুকুর লালন পালন করো, আমাকে একটা ছোট্ট জ্ঞান দাও তো, যে কুকুর সাবালক হয় কখন? মেথর মিসকে হাসি দিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জানিয়ে দিল যে ইমাম আবু হানিফা, কুকুর সাবালক হয় তখন যখন একঠানি মুসা করে পেশাব করে। ইমাম আবু হানিফা এই যে একটু বিদ্যা পাইলেন, তাও বিদ্যাটা কেমন বিদ্যা দেখেন, কুত্তার সাবালক হওয়ার বিদ্যা। এইটাতে কোনো দিন দুনিয়া আখেরাত কিচ্ছু নেই। কথা বলেন না? এতে নামাজ কালামের মতো কোন সওয়াব ইত্যাদি কিছু আছে? আপনি কথা বলছেন না কেন? আছে নাকি? কিছুই নাই। কিন্তু তারপরও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখনই ওই মেথরের বাড়ির সামনে দিয়ে যাইতেন, তখনই সেই মেথরের সাথে গিয়ে দেখা করে তাকে একটু তার যত্ন নিয়ে তার সাথে একটু কথাবার্তা বলে নিয়ে আসতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে, আপনি মেথরের বাড়ি যান কেন? ইমাম আবু হানিফা বলছেন যে উনি আমার শিক্ষক, একটা বিষয় আমি তার কাছে জ্ঞান নিয়েছি। শিক্ষা দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত বড় কৃতজ্ঞ হয় মানুষ। শিক্ষা এমন একটা জিনিস, এটা মানুষকে ঋণী করে ফেলে। শিক্ষা মানুষের মধ্যে জ্ঞান সৃষ্টি করে। শিক্ষা একটা আলো। আপনার কথা বুঝতে পারছেন? ভাইদের খেদমতে আরজ করতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যিনি আমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছেন, যার কাছে আমি একটি অক্ষর জ্ঞান শিখেছি, আমি তার কাছে একজন কৃতদাস গোলামের মতো। তিনি ইচ্ছা করলে আমাকে বিক্রি করে দিতে পারেন, তিনি ইচ্ছা করলে আমাকে স্বাধীন ঘোষণা করতে পারেন, আজাদ করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। শিক্ষকের কাছে একজন ছাত্রের মূল্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যার কাছে শিখেছি, যিনি আমাকে শিক্ষা দান করেছেন, সেই শিক্ষকের কাছে আমার মর্যাদা হলো, আমার শিক্ষক হলেন মনিব, আর আমি হলাম তার কি? কৃতদাস। আমি তার কেনা গোলাম। আপনি কি শুনতেছেন? আমি তার কি? কেনা গোলাম। অতএব কেনা গোলাম হিসাবে তিনি ইচ্ছে করলে আমাকে বিক্রি করে দিতে পারেন,
ইচ্ছে করলে তিনি আমাকে মুক্ত করে দিতে পারেন, আজাদ করে দিতে পারেন। শিক্ষার মূল্য এত বড়, কথা বুঝতে পারছেন? সেই শিক্ষায়, কোন শিক্ষায় কে শিক্ষিত হবে সেই বিষয়টি সবচেয়ে বড় বিবেচ্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিলেন 194 হিজরি সনে, আমার নবীর হিজরতের 194 বছর পর। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নেওয়ার পর মা যখন তাকে কোলে নিয়ে বেড়াচ্ছেন, মা বুঝতে পারছেন যে তার শিশুর চোখ দুটো অন্ধ, এই শিশুর চোখে দেখে না। মনে আছে কথা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান জায়নামাজ বিছিয়ে সিজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে আকুতি মিনতি করা শুরু করলেন, মাবুদ তুমি যদি আমার এই শিশুটিকে চোখের জ্যোতি ফিরিয়ে দাও, আমি তোমার নামে তোমার রাস্তায় আমার শিশুটিকে কুরবান করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওরা তোমার নবীর হাদিস পড়বে, আমার শিশুটি তোমার নবীর হাদিস পড়বে, তোমার কোরআন পড়বে। মা সিজদা থেকে মাথা উঠাতে পারেন নাই, তার আগে ইমাম বুখারী আলাইহির রহমার চোখের জ্যোতি খুলে এসেছে, চোখে দেখা শুরু করেছেন ইমাম বুখারী। আমরা তো আল্লাহর সাথে পাশিয়ে দিয়ে করি, কথা বলেন না? সন্তান যখন জন্ম নেয়, পীর মশাই বিভিন্ন বুজুর্গের দরবারে গিয়ে ঘোরাঘুরি বহুবার, কার দোয়া আল্লাহ সন্তান কবুল করেন জানা নাই। সন্তান আসার আগে কত রকম মান্যত, এটাকে হাফিজি করাবো, এটাকে এই পড়াবো ওই পড়াবো, কিন্তু যখন বাচ্চা জন্ম নেয় তখন মা বাবা দুইজনে মিলে লেপের তলে পরিকল্পনা করে যে এখানে ইঞ্জিনিয়ার বানা যায় কেমনে, কথা বুঝেন নাই? এখানে ব্যারিস্টার বানানো যায় কেমনে, কথা বুঝতে পারছেন? একে ব্যারিস্টার, একে ইঞ্জিনিয়ার বানাবার জন্য কত রকম পরিকল্পনা শুরু করে। আল্লাহর সাথে ফাঁকি দিলে আল্লাহ কোনোদিন সেটা বরদাস্ত করেন না। দেওয়ার মালিক যেমন তিনি, নেওয়ার মালিকও কি তিনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনের ইতিহাস বলতে গিয়ে ওই মেয়ের কথা বলতেছিলাম, মেয়ে বাবাকে আটকে দিয়েছে, রে বাবা তুমি যদি উত্তর দিতে না পারো, আমি যদি উত্তর দেই তাহলে আমার নাম তোমার নাম হিসেবে চলবে। ওদিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আলেম, যার জীবনে আপনি খুঁজে দেখুন মা মান্যত পূরণ করলেন, প্রভুরে আমার এই শিশুটি বুখারীকে আমি তোমার পথে উৎসর্গ করলাম। সে কোরআন হাদিস পড়বে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ছোটকালে মারা গেছে, মায়ের কোলে তিনি বড় হলেন। মায়ের কোলে বড় হওয়ার পরে মা তার সেই আল্লাহর সাথে যে কমিটমেন্ট, আল্লাহর সাথে সেই যে ওয়াদা, সেই ওয়াদাটা তিনি লঙ্ঘন করেন নাই। ইমাম বুখারীকে তিনি ছেড়ে দিয়েছেন, যাও লেখাপড়া করো। ইমাম বুখারী 16 বছর লেখাপড়া করে প্রায় 6.5 লক্ষ হাদিসের হাফেজ হলেন। কত? 6.5 লক্ষ হাদিসের হাফেজ। উনি হলেন হাফেজের দুনিয়া। গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলের, আল্লাহর হাবিবের যতগুলো হাদিস ছিল সমস্ত হাদিসের হাফেজ প্রায়, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংখ্যা বলা হতো 9.5 লক্ষ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার হাফেজ ছিলেন, কিন্তু ইমাম বুখারী কোন অংশে কম ছিলেন না। ইমাম বুখারী হাফেজ ছিলেন প্রায় 6.5 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে, এই জগতের মধ্যে আল্লাহর কোরআনের পরে যদি দুনিয়ায় কোনো বিশুদ্ধ গ্রন্থ থাকে তাহলে সেই গ্রন্থকারের নাম কি? বুখারী শরীফ। জোরে বলেন না, এটার নাম কি? বুখারী শরীফ। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর এমন একজন শিক্ষিত মানুষ, তিনি হাদিসের হাফেজ, এমন একটা গুণ তার মধ্যে থাকার কারণে, শিক্ষার গুণ তার কাছে থাকার কারণে তার ইন্তেকালের পরে যখন লাশ নিয়ে যাওয়া হয়, প্রায় 10 লক্ষের মতো মানুষ, বলুন সুবহানাল্লাহ, মানুষ প্রত্যেক আলেম ওলামা সর্বস্তরে দেখতে চেয়েছে যে অন্তত ইমাম বুখারীর লাশের যে কফিনটা, খাটটা, এটা কে কাঁধে নিয়ে যেতে পারে। কথা বুঝতে পারছেন? তাহলে ইমাম বুখারীর গুণ ছিল কি? তিনি রাসূলের হাদিসের কি ছিলেন? হাফেজ ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে শিক্ষার মূল্য আছে কিনা বলুন? শিক্ষার মূল্য আছে কিনা? অবশ্যই শিক্ষার কি আছে? মূল্য আছে। ভাইদের খিদমতে আরজ করতে চাই, একজন শিক্ষিত ব্যক্তি
একজন শিক্ষিত মা একটা জাতির বিশাল সম্পদ। নেপোলিয়ন বোনাপার্ট তিনি যে কথাটি বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। তুমি আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটি নেপোলিয়ন বোনাপার্টের না, এটা আমার রাসূলের বাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো মা তৈরি করার জন্য শিক্ষার দুয়ার তিনি সুযোগকে খুলে দিয়েছেন। তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। যদিও বুখারী শরীফে আলা কুল্লি মুসলিমিন আছে, তার অর্থ হলো পুরুষ এবং নারী নির্বিশেষে সকলের জন্য জ্ঞান আহরণ করা কি ফরজ। বলেন, জ্ঞান আহরণ করা কি ফরজ। তাহলে সেই ফরজ শিক্ষা, নামাজ পড়তে গেলে আমাদের কোরআনের আয়াত লাগবে কিনা? কোরআন পড়া ছাড়া কি নামাজ হবে?